সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। পবিত্র মহিমাময় তিনি তার বান্দাকে রাত্রিবেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন এবং তার আশেপাশে ছিলেন এবং তার কিছু নিদর্শনগুলোকে দেখাবার জন্য। যেদিন আল্লাহ আল্লাহর রাসূলকে মেরাজে নিয়ে গেলেন, ডেকে পাঠালেন জিবরাইল আলাইহিস সালাম তাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। কতগুলো নিদর্শন দেখালেন। এইবার যখন নিয়ে যেতে লাগলো, যেতে 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 চলে যায় চলে যায় চলে যায়। জিবরাইল আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে বললেন, নবী গো, আপনি এখানে নামুন আর 2 রাকাত নামাজগুলো আপনি পড়লেন। 2 রাকাত নামাজ পড়া হলো আর 2 রাকাত নামাজ পড়ে এইবার বললে আবার চলুন, আবার চলতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি কোন জায়গাতে নামাজ পড়লেন আপনি জানেন? আল্লাহর নবী বললেন, আল্লাহ ভালো জানেন, আমি জানি না। বললে এটা হচ্ছে ইয়াসরিব, মানে এটা হচ্ছে মদিনা মুনাওয়ারা। আপনার এটা হিজরতের জায়গা, যেতে আপনি হিজরত করে এখানে আসবেন। এই জায়গাটা হচ্ছে পুরাতন নাম ইয়াসরিব। এবার চললেন যেতে যেতে আবার কিছু যাওয়ার পরে আবার নামালে বললেন, এখানে 2 রাকাত নামাজ পড়ুন। আবার 2 রাকাত নামাজ পড়লেন আর 2 রাকাত নামাজ পড়ে আবার বললেন, আবার চলুন। আবার জিজ্ঞাসা করলেন, কোথায় নামাজ পড়লেন জানেন? বললেন, আমি জানি না। বললেন, এই জায়গাটা হলো তুরে সিরিনে, তুরে সিরিন তুর পরে আপনি নামাজ পড়লেন যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন। আবার চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে বললেন, এখানে আপনি নামুন। আবার 2 রাকাত নামাজ আপনি পড়ুন। ওইখানে যখন নেমে গেলেন, নেমে যাওয়ার পরে আবার বললেন 2 রাকাত পড়ুন। 2 রাকাত পরে আবার বললেন চলুন, যেতে লাগলো। বললাম, আপনি কোথায় নামাজ পড়লেন জানেন? বললেন, আমি কোথায় পড়লাম আল্লাহ ভালো জানেন, আমি জানি না। বললে, এটা হচ্ছে এই জায়গাটাতে ঈসা আলাইহিস সালাম মারিয়ামের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল, এই জায়গাটায় আপনি নামাজ পড়লেন। এবার চলো, এইবার যেতে 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 মসজিদে যখন হারামে চলে গেল, তো মসজিদে হারামে যখন চলে গেল, মসজিদ আকসা যখন চলে গেল, ওখানে গিয়ে আবার ওইখানে নামাজ পড়লেন। সমস্ত নবীগুলোকে আল্লাহর নবীর খাতিরে জমা করা হলো আর জমা করিয়ে সেখানে জমা করে ওখান থেকে আবার কি করলাম, পরোয়াকে ছাড়া মুখী রওনা হয়ে গেল। রে ভাই, आप लोग उठने की फिजामत बनाइए। मौलाना अजीजुर रहमान साहब सलफी चतुर्वेदी यूपी तशरीफ लाए हुए हैं और उनका बयान सुनने के बाद जिसको इंशाअल्लाह आप भूल जाएंगे। बेहतरीन तकरीर और जिसकी आवाज में उन्हीं के चेहरे से मिलता जुलता और सेम उसी अंदाज का तकरीर करते हैं और उनको सुनने का यकीन आप लोग उन्हीं को सुनना चाहेंगे। वो तशरीफ लाए हुए हैं, मौलाना के बाद उनका खिताब होगा इंशाअल्लाह। তো এই যে মনে করছে আসমানে চড়ার জায়গা, যেখানে সেখানে রাস্তা আছে, যেখানে সেখানে রাস্তাও নাই, ফাঁকাও নাই, আছে কি? যেখানে সেখানে কিন্তু রাস্তা নাই। একটাই রাস্তা আছে আসমানে চড়ার, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। ওই একটাই জায়গা আছে, ওখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে গেটওয়ানকে বললেন, ওখানে একটা গেটওয়ান আছে, তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, গেটের মালিক। 12,000 সেনা নিয়ে ওখানে বসে আছে গেটের কাছে। ওই সেনা নিয়ে বসে আছে ওখানে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, গেট খোলো। যখন গেট খোলা হলো, জিবরাইল মানে ইসমাইল আলাইহিস সালাম জিবরাইলকে বললেন, ওটা আমার সাথে কে? বলে, এটা আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কাছে কি দুধ পাঠানো হয়েছে? বললে জি হ্যাঁ পাঠানো হয়েছে। এবার তখন কি করলো? গেট খুলে দিল। এবার যেমন গেট খুলে দিল রে ভাই, গেট খোলার পরে যখন গেটটা খুলে দিল, এবার সাত আসমানের উপরে যখন চলে নিল, সাত আসমানের উপরে চড়ার পরে এবার কি করলো? সাত আসমানে চড়ার পরে যখন সাত আসমানের উপরে চলে গেল, চলে যাওয়ার পরে দেখতে পেলেন হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, তো সাক্ষাৎ যখন হয়ে গেল, হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, তো সাক্ষাৎ যখন হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, নবী গো, ইনি হচ্ছে আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আপনি একে সালাম করো। এবার সালাম করলেন। এবারে পর্তুগিজ সৃষ্টি করা হয়েছিল। ইসলাম দৃশ্যটা দেখালেন। কি দৃশ্যটা দেখালেন ভাই? যখন হযরত আদম আলাইহিস সালামের সামনে কতগুলো রূহ আনা হলো, ডান দিকে যখন তাকালেন, তো রূহগুলো দেখতে পেলেন। দেখে হযরত আদম আলাইহিস সালাম কিন্তু মানে কি করলেন? হাসতে লাগলেন। আর যখন বাম দিকে তাকালেন, তখন কিন্তু কাঁদতে লাগলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো কি ব্যাপার, কেন ডান দিকে তাকালেন? হযরত আদম আলাইহিস সালাম হাসতে লাগলেন, বাম দিকে তাকালেন, তখন কাঁদতে লাগলেন। এর ব্যাপারটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যখন ডান দিকে তাকালেন, এই যে কতগুলো রূহ দেখা হলো, এইগুলো আসলে সবচেয়ে নেককার ছেলে সন্তান, এই আওলাদগুলো জান্নাতি, পরে যার বক্তাকে ঈমানদার মুসলমান মুমিন। আর বাম দিকে কতগুলো রূহ দেখা হলো, এগুলো হচ্ছে মানে কাফের বেদিন মুশরিক এবং বেনামাজি রোজাদারেরা হচ্ছে জাহান্নামে। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম কেঁদে ফেললেন যে বাম দিকে তাকিয়ে কেন কাঁদলেন? যে আমার এত বড় সন্তান সম্পদের সবাই জাহান্নামে। এই জন্য কাঁদতে লাগলেন। বুঝতে পারলেন? এবার ভাইরা আমার, আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন, চলো আগে বাড়ো। এইবার কিছুটা আগে বাড়লেন, আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই। কি দৃশ্য দেখতে পেলেন? যে একটা লোককে দেখছেন, লোকটার মাথার উপরে বাড়কা বোল্ডার নিয়ে যাচ্ছে, আর বোল্ডার নিয়ে যে তার মাথার উপরে বোল্ডারটাকে ঝাড়ছে। মাথার উপরে বোল্ডার যেমন ঝাড়ছে, লোকটা একবারে আকারটা দুষ্প্রপাত হয়ে যাচ্ছে। কোনো একটা আকৃতি তাকে যাচ্ছি না, মানে কিছুই তাকে নিশ্চিনা বোধ হয়ে যাচ্ছে। আবার যখন বোল্ডারটা ঘুরতে যাচ্ছে, আমার লোকটার বডি তৈরি হয়ে যাচ্ছে। আমার লোকটাকে পাথর মারছে, আমার শেষ হয়ে গেছে, আমার পাথর মারছে, আমার শেষ হয়ে এবারে তাকে আজাদ দিয়ে চলে যাচ্ছে। লোকটা বাপরে মারি করে চিৎকার করছে, খুব কান্নাকাটা করছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে? আল্লাহ পাক একে এত বড় সাজা দিয়েছে, কি ব্যাপার? জিবরাইল আলাইহিস সালাম বললেন, শুনেন নবী গো, এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে? এই লোকটা পৃথিবীতে অর্থের উপরে নামাজ পড়তো না, অর্থের পরোয়া করতো না। এই জন্য আল্লাহ পাককে সাজা দিয়েছে, নামাজ পড়লে লোককে দেখে নামাজ পড়তো, মুনাফিক নামাজ পড়তো। এই কারণে আল্লাহ পাক তাকে সাজা দিয়েছে। ভাইরা আমার, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য রয়েছে ওইসব মুসাল্লিদের জন্য, দুর্ভাগ্য রয়েছে ওইসব মুসাল্লিদের জন্য, আল্লাযীনা হুম সালাতাহুম সাহুন, যারা ওয়াক্তের পরোয়া করে না, আল্লাযীনা হুম ইউরাউন, এবং নামাজ পড়লে তারা লোক দেখানো নামাজ পড়ে, জিজ্ঞাসার সময় নামাজ পড়তে যায়, আর মানুষকে দেখে খালি ঠক্কর মেরে চলে আসে। ওরা মুনাফিকের নামাজ, ইসরারের নামাজ, মুনাফিক যারা ইসরারের নামাজ জামাতে পড়তে পারবে না, ফজরের নামাজ জামাতে পড়তে পারবে না। ওরা বুঝতে পারছেন? মুনাফিকেরা কেন? এই দুটো ওয়াক্ত আমাদের জন্য, মুনাফিকের জন্য খুবই ভারী, কঠিন ভারী। বুঝতে পারলেন? আর মুনাফিকেরা এখানে সকালে মানুষ
মানুষকে দেখে যাবে, আর নামাজে যখন যাবে বলে একবার আল্লাহ মানুষকে দেখে কত ভয় হয়েছে, কিন্তু এইভাবে নামাজে করা যাবে কি কোপড়ে মুখে জিজ্ঞাসা করেন তো মাওলানাকে যে কিছু একটা হয়ে যাবে, ছটা আমার শ্বশুর সিলিন্ডার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, মনে মনে নিয়ে করতে হবে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আমি যদিও আল্লাহকে দেখতে না পাই, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছি না, মনে মনে দেখতে হবে আপনাকে। আর এক ঘন্টা নামাজ শুরু করতে হবে, তাহলে নামাজ আপনার কবুল হবে। এক ঘন্টা নামাজ শুরু করতে হবে, আর আগামী তাকাইতে হবে না। বুঝতে পারছেন? বান্দা যখন এক ঘন্টা নামাজ শুরু করে, আল্লাহ ওই বান্দার দিকে এক ঘন্টা দেখে থাকে। যখন তাকাইছে ক্যালেন্ডার থেকে ঘুরে দেখে দেখে দেখে, তখন আল্লাহ মুখ ফিরিয়ে নেয়। বুঝতে পারলেন? ওই লেগে নামাজ পড়তে গেলে এক ঘন্টা নামাজ পড়তে হবে, একদিকে একদম সিধা জায়গা দেখে দেখে সিলিন্ডার হয়ে, আর চোখ বুঝে চোখ বুঝে নামাজ পড়তে হবে না, চোখ বুঝতে হয় না। আর ওখানে দেখে থাকবেন আর নামাজ পড়বেন সুন্দরভাবে, গানে মামে তাকাবেন না, ভালো করে নামাজটা পড়বেন। বুঝতে পারছেন? এইভাবে নামাজ পড়তে হবে। নামাজ কবুল হওয়ার আমার তিনটা শর্ত আছে, তিনটা জিনিস আছে। কি জানেন? খালি নামাজ পড়লে হবে না, মানুষকে দেখে নামাজ পড়লে কাজ হবে না। পাথর ঝাড় না থাকবো না, লোককে দেখে নামাজ পড়ে। বুঝতে পারলেন? কতগুলো লোক আছে রোজাতে করে এত ভিড় রোজাতে যে সময় জায়গা পড়ে না, তারা সময় ফাঁসতে ফাঁসতে তারা দিতে, আর যখন 5টা 7টা 10টা রোজা হয়ে আর লাগে মসজিদ, ওই যেটি ছিল আসল নামাজ ধরা পড়ল, নকলি শেষ। এইবার লাস্টের দিন 4-5টা রোজা আছে, এমন ভিড় আল্লাহ নমাজিকে আসা হবে না, বেনামাজিকে ঢুকে দেখে যাবে। এই তো অবস্থা। মানে মুনাফিক নামাজ পড়ে, তো মুনাফিকদেরকে এইভাবে ঢাকা হবে। নামাজটা কবুল হবে তিনটা শর্ত জানেন? এক নাম্বার আপনার উজু লাগবে, ভালো মতো সুন্দর করে করবেন। উজু ওই লোককে দেখে উজু করলে না, সুন্দর করে উজু করবে। 2 নম্বর হলো রুকু যেন আপনার ঠিক থাকে। 3 নম্বর হলো আপনার সিজদা যেন ঠিক হয়। এই তিনটা জিনিস ঠিক হলে আপনার নামাজ কবুল হবে। আর এই তিনটা জিনিস ঠিক হলে আমার নামাজ কবুল হবে। বুঝতে পারছেন? তাহলে এইভাবে সুন্দর করে নামাজ পড়তে হবে। আর যারা ওয়াক্তের উপরে পড়তে হবে, ওয়াক্তের উপরে না পড়লে নামাজ কিসের উপরে পড়ে যাবে? নামাজটা কিসের উপরে পড়ে? ওয়াক্তের উপরে ওই কে ওদের দেখে কি করে রাখা হয়, হাত রাখা, মানুষ হাত রাখে, বলে বলে কর্ম করে রাখে, ব্যবসা করে রাখে, জিনিস করি, কর্ম করি, তো খাবার আমি হাত রাখে, এটা খাবার তৈরি হয়। একজনের প্রশ্ন করছে তুমি কিসের উপরে নামাজ পড়ো? এটা সবের উপরে পড়ি। সবের উপরে নামাজ পড়ে, অক্তের উপরে পড়ে নাকি? এগুলা জিনিস শিখে থাকতে হয়। একজনের বহু দেখতে গেছে, করছে বহুকে তুমি লেখাপড়া করেছো কত দরকার, বাড়ি থেকে স্কুল যেমন খোঁজ করানো তোমার জব দেওয়া ভালোই হয়েছে না খারাপ হয়েছে? অত খোঁজ করতে তুমি কয় ক্লাস করেছো, কোন ক্লাসে পড়ছো নাকি? তাহলে বলতে ওই ক্লাস করেছি 10 কি 12 কি 8 কি 7 ক্লাস থেকে পড়েছি, বা অমুক ক্লাসে পড়ছি। তুই খাবার নেই, তুমি লেখাপড়া করে কত দরকার, তুই বাড়ি থেকে স্কুল বিলক করে দেবে। আমার বুদ্ধি এসেছে, এটা বহু দেখতে গেলাম, জিজ্ঞাসা করছে যে মুনি সাহেব বুঝতেছে তুমি লেখাপড়া করেছো কতখানি? বলছে আনার সামা মূল্য খোঁজ করেন। আমি ওকে বলছি ঠিক আছে করে কি খোঁজ করবো, আমার সমান করেছি, আমি কি আর খোঁজ করবো? আমি বলছি আপনার সমান নয়, ও বলেছে আপনার সমান একটা দেশি ভাষা, নিজের সমান নাকি? নিজের সমান বলা হয় আপনার সমান। পাড়া গ্রামের ভাষা পাড়া গ্রামের, আর পাড়া গ্রামের ভাষা পাড়া গ্রামের লোক জায়গা বলবে কি হয়? ওই এক পাগলিকে একটা লোক মেরেছে, পাড়া গ্রামে মেরেছে, মেরেছে কেস করেছে, কেস করে কোর্টে ডেকেছে। কোর্টে ডেকে তখন ওকে জিজ্ঞাসা করছে যে তোমাকে যে লোকটা মেরেছিল পাড়া গ্রামের ছেলে ঝাড় বাংলা কথা পেশা না, কি বলছেন? না মারেনি। ওখানে লিখে দিয়েছে না মারেনি। লোকটা কিছু কয়নি, না কিছু কয়নি, ওখানে লিখে দেবে না কিছু কয়নি। বলছে লোকটাকে আসলে নির্দোষী, হ্যাঁ নির্দোষী, এখানে লিখে দেবে হ্যাঁ নির্দোষী।
দেখো যে লোকটা কেস করা হয়েছিল, ঝুট তহমত লাগা হয়েছিল, এটা মিথ্যা, কিছু বলেনি, মানেওনি, কিছু কহেনি। हेलो, लाइट ऑपरेटर ऑफिस के पास आपका लाइट गुम हो चुका है, लाइट ऑफ कीजिए, लाइट ऑफ है। वो गिला मैकेर आवाज दूर है शायद इतना मैकेर आवाज बजा रहा है वो गिला मैक तो अच्छा এটা मैकेर आवाज है ना तो এর প্রত্যেক জিনিসের সাথে জানতে হবে শিখতে হবে আছে তো নামাজটা যখন পড়বে নামাজটা হয় মুখ দিয়ে পড়তে হবে আর ওয়াক্তের উপরে পড়তে হবে টাইমের উপরে পড়তে হবে তাহলে নামাজটা কবুল হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা যে আল্লাহ সবচেয়ে কোনটা ইবাদত পছন্দ করে, বলে ধীরে স্থির ভাবে নামাজ পড়া, মানে শান্তি ভাবে সুন্দর করে নামাজ পড়াটা আল্লাহ পছন্দ করে। হাঁকা বাড়া করতে হয় না, একটা উজু করছে আর একটা মসজিদে ঢুকবো, আর উজু করা হয় না আসরের চেয়ে দিকে তোমার জমা ঘেঁচো আসছে ওকে পড়ে যা হাই ভাই কি হলো মাঝে মাঝে যেন ঢোকা গেল তো বুঝি বুঝি মতো উজু করা শেষ হয়ে তোমার চেয়ে দিকে নামাজ আসরে পড়া কি ব্যাপার ওই যে নামাজ পড়তে লাগে এখন 2 মিনিট হেঁটে নামাজ পড়ে ঘোরা থেকে ঠক কর মেরে চলে এসছে নামাজটা ভালোভাবে পড়বে তো খাজা করতে দিবে। আল্লাহ নবী জিবরাইলকে বললেন এবার আগে মানুষ চলো, আল্লাহর নবীকে বাদ কিছু জায়গা গেলেন ভাই আর একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখলেন? একটা লোকের মাথার উপর পাকা বোঝা মানে বহন করছে, পাথর বোঝা আছে, ওই লোকটার মাথা থেকে কিছু দুটা বোঝা লেগেছে, বোঝা বলছে আর একটা বোঝা মানে চাপিয়ে দিল, ওইটা বোঝা মাথাতে বাঁধা আছে আর একটা বোঝার বাঁধতে লেগেছে। এই লোকটা বোঝা বহন করতে পারে না, বোঝা ঢুকতে পারে না, খালি চিৎকার করছে, বাপরে পারে পুরা চিল্লাচ্ছে, কাঁদছে রে ভাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল বলুন দুনিয়াতে আমরা কি পাপ করেছে, কি অন্যায় করেছে, আল্লাহ আমাকে এত বড় সাজা দিয়েছে, জিবরাইল বলুন না। জিবরাইল আলাইহিস সালাম এই লোকটা হচ্ছে আপনার উম্মতের মধ্যে এই লোকটা আপনার উম্মতের মধ্যে কারে লোকটা পৃথিবীতে ছিল গ্রামের সর্দার, এই লোকটা ছিল মসজিদের কেসিয়া, এই লোকটা ছিল মানে মাদ্রাসার কেসিয়া, এক কাছে গ্রামবাসী টাকা জমা দিত, এই লোকটা কত কি টাকা করে হিসাবে গ্রামের লোককে দিত না, টাকা খেয়ে বসেছিল, গ্রামের লোক আবার টাকা ওকে জমা দিত, ওইটাও খেয়ে নিল, আবার টাকা দিত, আবার খেয়ে নিল, ওইরকম মানে একটা বোঝা বুঝতে পারে না, আর একটা বোঝা বাচ্চাকে চাপিয়ে দিলে গ্রামবাসী লোক, ফের আর একটা বোঝা বের করে ঘরে চাপিয়ে দিল, মানে এই কারণে আল্লাহ পাক তাকে এইভাবে সাজা দিচ্ছে। আমাদের খেয়াল হয় জীবনে করবেন না, যদি টাকা জমা দেয় টাকা টাকা ভালো করে রাখবেন, আল্লাহর রাসূলকে মক্কা মদিনা আলামিন বলে ডাকতেন, আল্লাহর নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, কেউ চিনতে পারতো না ভালো করে, আল্লাহর নবীকে সবাই বলতেন আলামিন মানে আমানতদার। আল্লাহর রাসূলের কাছে যখন টাকা পয়সা জমা হতো আল্লাহর নবী ডান হাতে করে নিতেন, বাম হাতে করতেন না, বাম হাতে নিলে ডান হাতে করতেন না, আল্লাহর নবী ঘিরে কেউ দেখতেন না, কত টাকা আছে, কেমন টাকা আছে, কি আছে, সোনা আছে, কেউ দেখতেন না, রেখে দিতেন। যিনি লোকটা চাইতেন আল্লাহর নবী ওই ফ্রিতে বের করে দিতেন, ওই টাকা বের করে দিতেন, একটাও খরচ করতেন না। ভাই আমার আপনার খেয়াল জীবনে করবেন না, আমার নতের খেয়াল মুনাফিকের কাজ, হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম, হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম। বুঝতে পারছেন? আমার উপর খেয়াল করতে হবে না, তো বোঝা চালাবে ঢুকতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন নবী গো আর একটু আগে বলুন চলো, আর একটু আগে বললেন দেখছো ভাই আমার বন্ধুরা আমার একটা লোককে দেখছে যার হাত পাকে জিন্দির যন্ত্রণা করে বাঁধানো আছে আর লোকটা মুখের ভরে পড়ে আছে জাহান্নামে, লোকটা বোঝার চেষ্টা করছে পড়াতে পড়ে মুখের ভরে ফড় করে পড়ে যাচ্ছে।
অন্যায় করেছে আল্লাহ পাক ওকে এত বড় সাজা দিয়েছে বলেন না জিবরাইল বললেন শুনেন গো এই মহিলা এই লোকটা বিচার করছিল এই লোকটা গ্রামের বিচার করতো এলাকার বিচার করতো এই লোকটা কত কি বিচারে যায় ঘুষ খেয়ে বিচার করতো অরিজিনাল বিচার করতো না টাকা খেয়ে নাইকে অন্যায় করতো অন্যায়কে নাই করতো বিচার টাকা করতো নিয়ে নিয়ে বেরোতো এই কারণে আল্লাহ পাক ওকে সাজা দিয়েছেন যেটা হলে জাহান্নামে বেঁধে রেখেছে লোকটা দাঁড়াতে পারে না রে ভাই বুঝতে পারছেন ঘুষের কোনো বড় না ঘুষ খাবেন না আমাদের দিন যখন ঘুষ করে উঠবে অন্ধ হয়ে যাবে হাত হারানো অবস্থাতে বোবা হয়ে যাবে জবাব থাকবে না চোখে রশ্মি থাকবে না চোখে থাকবে অন্ধ হয়ে বোবা হয়ে করবে কি আমাদের করে হাত হারানো অবস্থায় জমা হবে ওর একটা দল একটা শ্রেণী তো খবরদার হয় ঘুষ খেতে যাবেন না ঘুষ খেয়ে বিচার করবেন না অরিজিনাল বিচার করবেন না তো বিচার করতে যাবেন না এইবার আল্লাহ নবী আর আগে মানলেন কি দৃশ্য দেখতে পেলেন যে একটা লোকের গলাতে দেখছে কি 7টা বাক্স জমিনকে ঝুলিয়ে রেখে দিয়েছে ভাই 7টা বাক্স জমিন ওর গলাতে ঝুলিয়ে রেখে দিয়েছে লোকটা চাচতে পারে না লোকটা উঠতে পারে না আওয়াজ পায় না লোকটা খালি বাবারে মারে চিৎকার করছে কান্নাকাটা করছে